মহাজন, আপনার জন্য মিষ্টি আনছি, মিষ্টি মুখ করেন। মিষ্টি? কোন খুশিতে মিষ্টি? তোরে 3 দিন ধরে আমি ফোন দিই, তুই ফোনও ধরস না, কাজও আয়স না। মহাজন, আমার আর কাজ করার লাগবে না আপনার দোকানে, আমি একটা দোকান দিছি। ও, এটা তো আঙ্গুল লেগে খুশি সংবাদ। আঙ্গুল লোকে তুই কাম শিখে রে, কাম করে হেরিয়া অনেক দোয়ান দিয়ে খুব ভালো হয়েছি। দোকান দিছস ভালা কথা, কিন্তু বর্তমানে যে অবস্থা, ভাড়া তোলাই বড় মুশকিল। তবে ভালো জায়গায় দিস, যাতে তুই লাভ করতে পারস। মহাজন, টেনশন নিয়েন না, দোকান আমি খুব সুন্দর জায়গায় নিছি এবং আপনার দোকানের পাশেই নিছি। তোরে আমি 5 বছর কাজ শিখাইলাম, আর আমার দোকানে কাজ শিখা তুই আমার পাশেই তুই দোকান দিলি। মহাজন, আপনি শুধু শুধু রাগ করতেছেন। ওইখানে আমার জায়গায় অন্য কেউ দোকান দিলে আপনি রাগ করতে পারতেন। তোর জায়গায় যদি অন্য কেউ দোকান নিত তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ সে তো আর আমার আপন লোক না। কিন্তু তুই তো আমার আপন লোক, তুই তো 5 বছর আমার দোকানে কাজ করছস, তুই এই কাজটা কেমনি করলি? দে দে মিষ্টি আনছস, খাই। আজকের পরে তোর আর কিছু কইতাম না, তোর যা মন চায় তাই করিস, আর যেন মন চায় হেন দোকানদারি করিস। আরে যা যা, এবার খুশি তো। এই দাঁড়া, তুই ভাবতাছস তুই দোকানে দেখে আমি তোর হিংসা করতাছি? আমি তোর হিংসা করি না, কিন্তু তুই দোকানটা লওয়ার আগে তুই যদি আমার একটু জিগাইতি আর যদি একটু দূরে লইতি, তাহলে সবচেয়ে বেশি আমি খুশি হইতাম। আমি চাই তুই উন্নতি কর, কিন্তু তুই যে আমার সাথে যে কাজটা করছস খুব খারাপ কাম করছস। আচ্ছা ঠিক আছে, তুই করে খা, যা। মহাজন, এই ছেলে ইচ্ছে করে কাজটা করছে আমার রিজিকের ভিতরে হাত দেওয়ার জন্য। জানি রে ভাই, ও কেমন ছেলে, কিন্তু রিজিকের মালিক আমার আল্লাহ। আমার ভাগ্যে যা আছে তাই হবে। একটা কথা মনে রাখবি, ওই সমস্ত লোকের সাথে কোনো সময় গাদ্দারি করবি না যেই লোকে তোর সব সময় কাজ শিখাইছে এবং বিপদ আপদে তোর লগে রাখছে। এই সমস্ত লোকের সাথে যদি তুই গাদ্দারি করস, তোর জীবনে তুই কোনোদিন উন্নতি করতে পারবি না। আমি লেখা দিব, যা কাজ কর গা। যে ব্যক্তি বিপদে আমাদের পাশে থাকে তাকে কখনো ঠকানো উচিত নয়। অকৃতজ্ঞতা নিজের ধ্বংস ডেকে আনে। আসুন আমরা কৃতজ্ঞ থাকি এবং যারা আমাদের যত্ন নেয় তাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি পারি।